তুষ্ট যারা জান্নাতি তারা। আর মানুষ বেশি পাওয়ার জন্য হারাম খায়, মানুষ বেশি ভালো থাকার জন্য মানুষকে মেরে দেয়। একই দল করে ক্ষমতার জন্য অন্য গ্রুপের ভাইকেও মেরে ফেলতে, এরা দ্বিধাবোধ করে না। ফালাম্মা খালাকাল্লাহুন নার, এরপরে আল্লাহ জাহান্নাম বানালেন। সুবহানাল্লাহ বলুন। জান্নাতও যিনি বানিয়েছেন, জাহান্নামও তিনি বানিয়েছেন। قال يا جبريل اذهب فانظر اليها فذهب فنظر اليها ثم قال عرى بعزتك لا يسمع بها احد فيدخلها فهفها بالشهوات। এরপর জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, যাও জাহান্নাম দেখে আসো। একটা কথা বলে দেই, জান্নাত আর জাহান্নাম পাশাপাশি থাকবে। কোথায় থাকবে? জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পারবে। এমনকি যদি 70 মাইল দূরেও থাকে, এরা কথা বললে ওরা শুনতে পাবে, ওরা কথা বললে এরা শুনতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, জিবরাইল যাও জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলছে, আল্লাহ এই জাহান্নামে এত এত কষ্ট দিয়ে আপনি বানিয়েছেন, যদি আপনার কোনো বান্দা জানে, ও জীবন থাকতে জাহান্নামে প্রবেশ করবে না। এরপরে আল্লাহ বলছেন, যাও যায়া দ্বিতীয়বার আবার জাহান্নাম দেখে আসো। আল্লাহ এর মধ্যে জাহান্নামটাকে আনন্দ দ্বারা ঢেকে দিলেন। জিবরাইল আমিন এবার যে জাহান্নাম দেখে এসে বলছেন দ্বিতীয়বার, আল্লাহ আপনার কোন বান্দা জাহান্নাম ছাড়া কখনো অন্য কোন জায়গায় যেতে পারবে না। কেন এবার বুঝে নেন, জান্নাত আর জাহান্নাম যদি পাশাপাশি থাকে, তাহলে জান্নাত আর জাহান্নামে যাওয়ার রাস্তাও পাশাপাশি না? শুনেন, আপনি ছিলেন, আছেন কোথায়? কথা বলেন, আছেন কোথায়? যাচ্ছিলেন কোথায়? যাওয়ার রাস্তায় মাইক ধৈর হামলা মামলা দেখে আবার কোথায় ফেরত এসছেন? চিন্তা করতেছেন পাশ দিয়ে তো আর একটা রাস্তা দেখা যায়, একটু যেয়ে দেখি দিন তো কিরকম। এই রাস্তায় হামলা মামলা, মার, চাকরি ছাড়া, বাপমা ছাড়া, বাড়ি ছাড়া। অন্য রাস্তায় ঢুকেই দেখতেছেন আরে 3টে মেয়ে নাচতেছে, আর কয় পোলা তো নয় জানো। বুঝেন তো? আপনি চিন্তা করতেছেন আমি কি পাগল ছিলাম এতক্ষণ মাছ? ওরে বাবা কি সুন্দর মেয়ে, এইটাই তো দেখার কাজ। কথা কয় না কা? কিছু দূর নাচটা দেখার পরে চিন্তা করতে আপনি সামনে যায়, ও মূলত যাচ্ছিল কোথায় আগে? জান্নাতে। কোথায়? ওই রাস্তায় মাছ ধরে খেয়ে আইছে কোথায়? আর একটু সামনে যায় দেখতেছে হুইস্কি, মদ, ফেন্সিডিল। বাবা বুঝেন নাই? ইয়াবা। ওই আমি কি কক্সবাজারে ওয়াজ করতে গেছি, আমার আগে সভাপতি বক্তব্য দিচ্ছে। আপনাদের সভাপতি আলহামদুলিল্লাহ হাজী সাহেব মানুষ, মাশাআল্লাহ। ওই সভাপতি বক্তব্য দিচ্ছে যে আমার অঞ্চলে আমি ইয়াবা চলতে দিব না। পাশ থেকে কানে কানে মাহফিলের পরিচালক আমাকে বলছে, ভাই এই অঞ্চলে সবচেয়ে বড় ইয়াবার ডিলার উনি। বক্তব্য দেয়া যায়। হুইস্কি, ব্যানসন, বিড়ি, বিড়ি বোঝেন তো? বিড়ি। একদিন বলছে, হুজুর জান্নাতে সব পাওয়া যায়, বললেন বিড়ি কি পাওয়া যায়? হুজুর তো বুঝছে বিপদে, জান্নাতে বিড়ি আছে না তো লিখা তো নেই, কিন্তু হুজুর বালাঘাট মান্দিকের ঘা দিয়েছে। হুজুর বলছে জান্নাতে বিড়িও পাওয়া যায়, তবে আগুন ধরানোর জন্য জাহান্নামে যাওয়া লাগবে, কারণ জাহান্নামে আগুন আছে, জান্নাতে আগুন নাই। ভাই সামনে যে মদ গাঁজা নেশার জিনিস পেয়ে ও বুধ হয়ে গেছে, ও চিন্তা করছে এটাই তো ভালো রাস্তা। আর একটু সামনে যেয়ে দেখতে তার জন্য ক্ষমতার চেয়ার, আর একটু সামনে যেয়ে তার জন্য দুর্নীতির টাকা, আর একটু সামনে যেয়ে মানুষ তারে সাজসার করতে, যদিও পেছনে গালি দিয়ে বলছে মরে না কেন, তাও সামনে দিয়ে বলতে স্যার আপনি আছেন বলে আমরা আছি, আর পেছনে বলছে আল্লাহ কলেরা কবে মরবে। সব কিছু দেখতে দেখতে আপনি যাচ্ছিলেন জান্নাতের রাস্তায়, আপনি যে কখন জাহান্নামের রাস্তায় ঢুকে গেছেন আপনি টেরই পান নাই। কথা বলছেন না কেন? এই জন্য জান্নাত তাদের জন্য যারা অল্পে সন্তুষ্ট। বলেন কিসে সন্তুষ্ট? মানুষ অন্যায় করে বেশি পাওয়ার পাইতে গেলে, মানুষ ঋণ করে হারাম খায় বেশি পাওয়ার জন্য। অল্পে তুষ্ট যারা জান্নাতি তারা। আর মানুষ বেশি পাওয়ার জন্য হারাম খায়, মানুষ বেশি ভালো থাকার জন্য মানুষকে মেরে দেয়। একই দল করে ক্ষমতার জন্য অন্য গ্রুপের ভাইকেও মেরে ফেলতে, এরা দ্বিধাবোধ করে না।